আসবে। এগুলোকে বিয়ের আগে মেয়েটাকে দেখতে আসার জন্য ছেলে দুটি আসে, বন্ধু আসে, চাচা আসে, আরো পুরুষ মানুষ বেশি আসে, তাই না? আচ্ছা, এটা কোন দিক থেকে যায়? কোন দিক থেকে যায় বলতে পারে বলুন তো? আর আপনি বিয়ের বা আপনিও কম মানুষ না, সবচেয়ে বড় ক্রিমিনাল হচ্ছে আপনি। আপনার মেয়ের সংসার হয় না, বিয়ের পরে ভেঙে যায়। আপনার মেয়ের দ্বারা ডিভোর্স হয়, মেয়েগুলোকে অত্যাচার করা হয়। এটা বাপ আর মেয়ের বাপ না, কেন? আপনি নিজে বিয়ের আগে আপনার মেয়েটা ভয় ছিল, মনে হয় বিয়ে হবে না, ছেলে পক্ষ কিছু না করা যাবে না, যা বলছে তাই বলুন। যদি বলে যে আপনার মেয়ের থেকে তো পছন্দ, তো একটু ঘরের মধ্যে গিয়ে একটু গল্প করতে চাই, আমরা যা না তুই যা, ঘরে পেছন থেকে আপনি বাপ আপনি সিটকে লাগিয়ে দেবেন, কেন? কারণ মেয়ে যদি বিয়ে ভেঙে যায়, আচ্ছা খবর নচে দেখা যায় কেন? বিয়ে মেয়েদের সাথে দেখা হয়েছে, বিয়ে ফাইনাল হয় না, এখনো ফাইনাল হয় না, শুধু দুই পক্ষ বলছে ছেলে রাজি মেয়ে রাজি, সঙ্গে সঙ্গে বলছে ঠিক আছে তাহলে মেয়ের নাম্বারটা দিয়ে দেন আমাদেরকে। মেয়ের নাম্বার নিয়ে চলে গিয়ে ছেলে আর মেয়ে রাত ধরে ভিডিও কলে গল্প করছে, বাপ দেখছে মাও দেখছে, কেউ কিছু বলে না, মানে বিয়ে ফাইনালই হয় নাই, ডেটও ঠিক হয় নাই, কাছে না না কথা বলেন। এটা হচ্ছে মুসলমানের বিয়ে, এটা বিয়ে নয়। আল্লাহকে নারাজ করছেন, যতক্ষণ পর্যন্ত ইজাব কবুল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই মেয়েটা ছেলেটা পথ দুষ্টের মতো অবস্থা আছে। কিন্তু আমাদের মধ্যে মানে কেবল দেখা হয়েছে, সঙ্গে সঙ্গে সব কিছুকে বৈধতা হচ্ছে কি হচ্ছে না। আল্লাহকে বিয়ের মাধ্যমে যত নারাজ করে, এর ফলাফল হচ্ছে গোটা বিশ্ব জগতে এখন টাইমস অফ ইন্ডিয়া আমাদের ভারতের রিপোর্ট বলছে ভারতবর্ষে বিবাহিতদের মধ্যে শতকরা 78% পুরুষরা ছেলেরা বিয়ের পরে পরকীয়া করে। কত পার্সেন্ট? মায়েদেরকে বলছি, বোনেদেরকে বলছি, তুমি এখানে গল্প করো, সমস্যা নেই, আরামসে গল্প করো, কোনো সমস্যা নেই। জেনে রাখো তোমার স্বামী প্রেম করে, তোমাকে বাদ দিয়ে আরেকটা প্রেম করে অন্য কোনো মেয়ের সঙ্গে, ওর সঙ্গে ফোনে গল্প করে, ওর সঙ্গে ভিডিও কলে কথা বলে, ওকে নিয়ে ঘুরতে যায়, ওকে জামা ব্লাউজ পরে কিনে দেয়, সম্ভবপর হলে বেড শেয়ারও করে। এটা ভারতের রিপোর্ট বলছে। কত পার্সেন্ট? চাচা কত পার্সেন্ট বলেন তো? 78%। পার্সেন্টেজ হিসাব বলছে, আপনার ভাষায় বলি, এলাকাতে যদি 100 জন পুরুষ মানুষের যদি বিয়ে হয়, 100 জন পরিবার, যে বিয়ের পরে 100 পরিবারের মধ্যে 78টা ছেলে আবার প্রেম করছে অন্য কোন মেয়ের সঙ্গে। কত আছে? 78%। মেয়ে রকম না, মেয়েরা আছে 68%। ভাই তোমার বউ প্রেম করে, আপনি বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আপনি যতদিন পরে আপনার স্ত্রী মানে একদম জান্নাতে পালিশিত হুল, মানে ওগুলো ভালো মেয়ে না, আপনার সারা রাত হাত পাটি দেয়, তারপরে বিশ্বাস করেন 68% মেয়ে বিয়ের পরে স্বামী ছাড়া পরকীয়ায় লিপ্ত। মানে আপনি বাড়িতে নাই, আপনার বউ কার সাথে ফোনে কথা বলছে, ভিডিও করে সবকিছু দেখাচ্ছে, মানে আপনি অন্য মেয়ের সঙ্গে যা করেন আপনার বউ অন্য ছেলের সঙ্গে ঠিক এই কাজটাই করছে। এটা বিশ্বাস করেন, এটা ভারতের রিপোর্ট বলছে। আপনি যদি না না আপনার বউ করে না, ওই নিয়ে বসে থাকেন। এই পরিসংখ্যান বলছে যে মানুষ বিয়ের পরে পরকীয়া কেন করে, এটা কারণ জায়গা না আপনাদের যে বিয়ের পরে পরকীয়া কেন করে। মেয়েদেরকে প্রশ্ন যখন করা হচ্ছে যে মেয়েরা যে তোমরা বিয়ের পরে কেন পরকীয়ায় লিপ্ত হয়েছিল, মেয়েদের কমন 3টে অভিযোগ তুলতে করছি। কয়টা? কয়টা? চাচা কয়টা? কয়টা অভিযোগ? 3টা। প্রথম অভিযোগ হচ্ছে এটা, মেয়েদের কমন অভিযোগ যে স্বামীরা সময় দেয় না। কি দেয় না চাচা? কি দেয় না? স্ত্রীদের অভিযোগটা পরকীয়া এখানে করে যে সময় দেয় না। কি দেয় না? সময় দেয় না, সময় দেয় না। আচ্ছা ভাইজান আপনি সময় দেন? আপনার স্ত্রীকে সময় দেন? কথা বলেন, সময় দেন? মেয়েরা পরকীয়ায় লিপ্ত হলে পরিসংখ্যান বলছে মেয়েদের প্রথম অভিযোগ যে আমার স্বামী আমাকে সময় দেয় না। সে সকালবেলা ব্যবসায় চলে যায়, রাতে 11টার দিকে আসে,
ক্লান্ত শরীরে গোসল করে খাওয়া দাওয়া করে মোবাইল টিপে মুয়ে যায়, আমার সময় দেয় না, স্বাধীন খবর নেয় না। যে সার্ভিস করে তারা বলছে যে সকাল 6টা থেকে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে পোশাক পরে খাওয়া দাওয়া করে টিফিনটা বাজিয়ে 11টা চলে যাচ্ছে, সন্ধ্যা 7টা 8টা 9টা থেকে বাইরে ফিরছে, এসে ক্লান্ত হয়ে যাচ্ছে, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাচ্ছে, এসে সময় পায় না। এই যে মেয়েরা বলছে আমরা তার জন্য সেকেন্ড রিলেশনে যুক্ত হয়ে গেছি যে অজান্তে। তাহলে বোঝা যাচ্ছে যদি আপনার স্ত্রীর সময় না দেন আপনার স্ত্রীর পরকে হতে পারে। এরা কোরআন হাদিসের কথা বললাম না, এটা ভারতের বিভিন্ন নিউজ কাটিং নিউজ পেপার বলছে যে পরকে হওয়ার জন্য প্রথম কারণ স্বামী একে স্ত্রীকে এক অপরকে সময় দেয় না। যদি ভাই চান যে আপনার বউ অন্য কোনো ছেলের সঙ্গে প্রেম না করুক, যতই দোকানে কাজ থাক না কেন দোকানে থাকা অবস্থায় কাজ করতে সারাদিনে 7 থেকে 10 বার আপনাকে ফোন করতে হবে। কতবার? 7 থেকে 10 বার বউকে আই লাভ ইউ বলতে হবে, কিছু করার নেই। আপনি যদি আপনার বউকে আই লাভ ইউ না বলেন আপনার বউ অন্য কোনো ছেলেকে বলতে আই লাভ ইউ বলবে বা শুনবে, কেন শুনতে চায়? কারণ সায়েন্স বলছে যে পুরুষের শরীরে যে হরমোন তৈরি হয় এটার নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন, আর নারীর শরীরে যে হরমোন তৈরি হয় এটা ইস্ট্রোজেন হরমোন। এই হরমোনের কাজ কি? মেয়েরা বেশি কথা বলতে পছন্দ করে। কি করতে পছন্দ করে? চাচা বেশি কথা বলে, কিছু করার নেই। বায়োলজিক্যালি এই হরমোন তৈরি করেছে, এটা সায়েন্সও বলছে, পড়াশোনা থেকে প্রমাণিত। প্রত্যেক পুরুষ মানুষ প্রতিদিন 3000 ওয়ার্ড বলবে, স্বাভাবিক। কত হাজার ওয়ার্ড? মানে শব্দ, মানে একটা মানুষ প্রাপ্তবয়স্ক মানুষ সে সারাদিন ধরে 3000 শব্দ ও ন্যাচারালি বলতে পারে। এর বেশি বলতে গেলে আর ভালো লাগবে না, কথা ক্লান্তি আসবে, বিরক্ত লাগবে। পুরুষের জন্য কত হাজার ওয়ার্ড? কত হাজার? 3000। মেয়েদের জন্য কত জানেন? 6000। 6000 মানে আপনার ডবল। এখন আপনি যদি ফোনে কথা না বলেন, ও আরেকজন ফোন লাগিয়ে কথা বলে গেল, আপনাকে ভালো ওই গল্প কিছু শুরু করে দিবে, যে সময় গেছে কি পাশের বাড়িতে বুবু জানো ওর বাড়িতে এসেছিল, শুরু করবে কি বলবো সরকার শুরু করবে। কেন? বায়োলজিক্যালি ওইভাবে তৈরি করা হয়েছে, মানে ওর যে ব্রেনের মধ্যে কথা বলার ক্যাপাবিলিটি প্রতিদিন ন্যাচারাল কথা 6000 কথা বলবে, স্বাভাবিক। 6000 যদি কথা না বলে ওর মুখটার সাথে ঠিকঠাক করবে যে কি বলি ভাই দেখেন তাহলে এটা কি? এটা সায়েন্টিফিক্যালি বলছে। আল্লাহ নবী বলছে যে মেয়েদেরকে তৈরি করেছে টাকা দিয়ে, বেশি টানা হাসরা করে সোজা করতে যেও না। যদি উপকার নিতে চাও টাকার উপরে শুধু হেবো পালিশ করতে থাকো, যত পালিশ করবে তত খেয়ে করতে হবে। আর যদি একবার সোজা করতে গিয়েছে এই দুনিয়াটাকে ধারণা করে ছেড়ে দেবে। মানে মেয়েরা এটা বায়োলজিক্যালি চাচা মেনে নিতে হবে। বিয়ে করার পূর্বে যুবকদের বলছি মেয়েদের সাইকোলজি আগে বুঝতে হবে, নচেত বিয়ে করার পরে জান্নাতি পরিবার হবে না, জাহান্নাম মনে হবে, জাহান্নামে হয়ে ঢুকে গেলাম। মেয়েদের সাইকোলজি বুঝতে হবে। প্রথম দুটো দেখবেন মেয়েদের জেদ এটা ন্যাচারালি বেশি। মেয়েদের কি জেদ ন্যাচারালি বেশি। ও মেয়ে কখনো রেগে গিয়ে বলতো তুই সময় কাজ হয় তো হয়, মানে বলে দিলে মানে ওটাকে আপনি বলতে নাই কিন্তু তুই পাঁচ, হ্যাঁ পাঁচ, মানে মেনে নেন, মানে কোনো বেঁচে গেলেন। আপনি যে বলেন না না দুজন ডিসকাস না না চা না কি বলতে চা ও মানবে না, ওকে পাঁচ স্বীকার করলেন কি বলতে থাক। তোর কিসের দোষ? কিসের দোষ বলেন তো ভাইয়া? ওর যে স্টোরিন হরমোন আছে, এই বায়োলজিক্যাল কিছু বিষয় আছে যারা কোনোভাবে জীববিজ্ঞানী বলছেন যে তারা জানে স্টোরিন হরমোনের কাজ কি জানেন? সন্দেহ করা। কি করা? কি করা? সন্দেহ করা। চাচা বয়স 70 হয়ে গেছে, আপনি দেখবেন পাশের বাড়ির ওই যে দাদি আছে তার সঙ্গে গল্প করবেন। আমার চাচির বয়স প্রায় ধরে 55, ও কিন্তু তাকিয়ে আছে বাইরে ঢুকে, কি গো তুই বলটু না দাদার সঙ্গে কি গল্প করছিল? বুড়ো বলছে না ভিমনিতে ধরেছে। চাচা বলেন না, মানে এর সন্দেহ করবে, এদের সাইকোলজি বিভাগে তৈরি। ওরা বাংলা বলে তো আপনি বিশ্বাস করতে চান না। যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করেছে, সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে, জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, তারা জানেন যে মেয়েদেরকে আমরা এইভাবে তৈরি করেছে, তাহলে হরমোন এইভাবে কাজ করে, সন্দেহ প্রবণ সব পছন্দ করে আর তর্ক করতে বেশি পছন্দ করবে। কি করবে বলতো? তর্ক করবে। কেন? এর ওয়ার্ড অতীতে 6000 আছে, ওই এক কথা 3 বার বলবে আপনাকে, এটা মেনে নিতে হবে। ও বলছে হরমোন তো এইভাবে তৈরি, তুই বলতে থাক, রাইটটা তাই নাই, প্রশ্ন তর্ক করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পরিবারকে বোঝাতে তৌফিক দান করুন, আমিন।
যে কথা বললাম প্রথমে আমাকে তারপর আপনাদের প্রত্যেককে আন্তর্জাতিক স্বীকার করে সঙ্গে বলি আমিন। এই বলে আজকের মতো এই তিনটি নসিহত, এক জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে রেখেছেন নিয়ম নীতিমালা দিয়ে, দুই জাহান্নাম ঘেরা আছে আপনার নিজের মধ্যে ইচ্ছা বাসনা দিয়ে, আর তিন বিবাহটাকে আপনি ইবাদত মনে করেন, ইবাদত যদি মনে